গত সপ্তাহে হাজার হাজার দর্শক বন্ধুরা বলেছিলেন যে রাশিফল হুবহু মিলে গেছে। তো এবারও রাশিফল নিয়ে চলে এসেছি। এই সপ্তাহে আপনার ভাগ্য কি বলছে বিশদে জেনে নিন এই ভিডিওতে। কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের 28 থেকে 3 আগস্ট পর্যন্ত সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো, বিশদে জানাবো, সমাধানও জানাবো এই ভিডিওতে। দূর দূরান্ত থেকে কমেন্ট করছেন আমাদের দর্শক বন্ধুরা, ইউএসএ থেকে, আবুধাবি থেকে, কাতার থেকে, মালয়েশিয়া থেকে। আপনার কথা অনুসরণ না করলে জীবনে সমস্যায় পড়ি স্যার। হুবহু মিলে যায়, সপরিবারে ছোট থেকে বড় সবাই দেখে অনুষ্ঠান আপনার। ভিডিও অবশ্যই স্যার দেবেন। তো যাই হোক, সমস্ত রাশির জানাবো রাশিফল। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন পরপর জানাবো রাশিফল। শুরু করি প্রথম রাশি থেকে। রাশি চক্রের প্রথম রাশি মেষ। কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ জেনে নেওয়া যাক। 1 নম্বর রাশি মেষ রাশি, রাশি চক্রের প্রথম রাশি। যারা হচ্ছে ইনবর্ন লিডার, যারা হচ্ছে লিডার, তারা হচ্ছে মেষ রাশি। 1 নম্বর রাশি আপনারা। মেষ রাশিকে সর্বদা ভালোবাসা দিয়ে কিছু বলুন, সে কাজ করে দেবে। অর্ডার সে পছন্দ করে না। এরা অর্ডার করতে জন্মেছে, অর্ডার শুনতে জন্মায়নি। এরা হচ্ছে উদারতম রাশি। ঠগে বেশি এরা জীবনে বিশ্বাস করে ফেলে অতিরিক্ত। এই সপ্তাহ কেমন যাবে আপনাদের? এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের সুযোগ কিন্তু অনেক আসবে। ভগবান সুযোগ অনেক দেবেন। সেই সুযোগগুলোকে হাতছাড়া করলে চলবে না। আপনাকেও প্রচণ্ডভাবে অ্যাক্টিভ থাকতে হবে এই সপ্তাহে। তাহলেই আপনি উন্নতির পথে এগিয়ে যেতে পারবেন মেষ রাশির জাতক জাতিকারা। আপনার কথা বলার ভঙ্গি, আপনার বাচন ভঙ্গি, আপনার দক্ষতা আপনাকে এই সপ্তাহে এগিয়ে নিয়ে যাবে মেষ রাশির জাতক জাতিকাদের। পরিবারের সদস্যদের সঙ্গে বা যে কোনো ব্যক্তির সঙ্গে, হতে পারে কর্মক্ষেত্রে, হতে পারে ব্যবসা ক্ষেত্রে, বা যে কোনো ক্ষেত্রে তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকারা। ধৈর্য বাড়াতে হবে, পেশেন্স বাড়াতে হবে। যাই হয়ে যাক না কেন সামনে, একটু ধৈর্য ধারণ করুন। অধৈর্য হলে চলবে না। আর কোনো কিছু বলার আগে ভেবে নিন, তারপর বলুন। এই সপ্তাহে ফ্যামিলিতে কোনো ব্যক্তির আকস্মিক বিপদের যোগ পাওয়া যাচ্ছে। আকস্মিক বিপদের যোগ পাওয়া যাচ্ছে এবং ঝামেলা, অশান্তি, ঝঞ্ঝাটে জড়িয়ে যাওয়ার যোগ দেখা যাচ্ছে। শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই সপ্তাহটা তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ রাশির জাতক জাতিকাদের। ব্যবসা ক্ষেত্রের জন্য ভালো নয়, আশানুরূপ প্রফিট মিলবে না যারা ব্যবসায়ীরা ব্যবসা করছেন এই সপ্তাহে। স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন এবং বিশেষ করে যাদের মা রয়েছেন, মায়ের স্বাস্থ্যের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন মেষ রাশির জাতক জাতিকারা। এই সপ্তাহে ভালো থাকার জন্যে ভোলেনাথের মন্ত্র জপ করবেন। আপনারাও তো হচ্ছেন ভোলা। ঠান্ডা থাকলে ভোলেনাথের মতো ধ্যান করেন হাসি মুখে, আর খেপে গেলে নটরাজ মূর্তি ধারণ করেন। ভোলেনাথকে ডাকুন, ছোট মন্ত্র জপ করুন। ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ। ভোলেনাথকে ডাকুন। ভোলেনাথের প্রণাম মন্ত্র যারা জানেন, প্রণাম মন্ত্র জপ করতে পারেন। ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম ত্বঙ্গতি পরমেশ্বরঃ। ওম হোম শিবায় নমঃ। ভোলেনাথকে ডাকুন। ভোলেনাথ পরিত্রাণ দেবেন এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের। এই সপ্তাহে ভোলেনাথকে ডাকবেন, ছোট মন্ত্র যেটা বললাম সেটা জপ করবেন। ওম হোম শিবায় নমঃ। যারা ধ্যান মন্ত্র জানেন, ধ্যান মন্ত্র জপ করতে পারেন। ওম ধায়েত নিত্যম মহেশম রজতগিরিনিভম চারুচন্দ্রাবতংশম রত্নোকল্পজলাঙ্গং পরশুমৃগবরাভীতিহস্తం প্রসন্নম পদ্মাসিনম সমন্তাতো स्तुतो अमरगण्यै व्याघ्रो कृतिं वसानं विश्वदं विश्वबीजं निखिल भयहरं पंचवक्त्रं त्रिनेत्रम। ভোলেনাথকে ডাকুন। যারা বড় মন্ত্র জানেন না, ছোট মন্ত্র জপ করুন। ওম হোম শিবায় নমঃ এই মন্ত্রটা জপ করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্য মেষ রাশির জাতক জাতিকারা। আপনারা যারা মেষ রাশির মানুষ, মেষ রাশির জাতক জাতিকারা, আপনাদের কিন্তু বর্তমানে চলছে শনির সাড়ে সাতি। চলবে 2032 সাল অবধি। 2032 সাল অবধি এই সাড়ে সাতি চলবে। এই সাড়ে সাতি কিন্তু মোটেও ভালো নয়। আমি অলরেডি বলেছি, এই সাড়ে সাতিতে গুরুজন হানির যোগ তৈরি হয়। গুরুজন হানি, বিপদ, ফ্যামিলিতে ফাড়া, এগুলো কিন্তু আসে। বিপদ আসে, দুরারোগ্য ব্যাধি তৈরি হয়। কর্মক্ষেত্রে জটিলতা চলে আসে, ব্যবসা ক্ষেত্রে সমস্যা চলে আসে, ডুবে যায় ব্যবসা। আপনার সন্তানের যেই রাশি হোক না কেন, বাবা মায়ের যদি মেষ রাশি হয়, সন্তানকেও ভুগতে হয়, পড়াশুনো ধ্বংস হয়ে যায়।
আপনার সন্তানের যদি মেষ রাশি হয় তাহলে তো ভুগবেই, কিন্তু আপনার যদি মেষ রাশি হয়, আপনার সন্তানের যে রাশি হোক, তাহলে কিন্তু ভুগতে হবে। এখান থেকে বেরোনোর একমাত্র পথ হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে রে বাবা। যত রকম দুঃখ, যত রকম দুর্দশা, যত রকম বাধা এই সাড়ে সাথী চলাকালীন হয়, তো এই সাড়ে সাথীকে ঠিক করতে হবে। বিচ্ছেদগুলো, রিলেশনশিপে জটিলতা, বিচ্ছেদ, হানি, বাধা সবই সাড়ে সাথীতে হয়। হ্যাঁ, সাড়ে সাথী 7.5 বছর চলে, আড়াই আড়াই আড়াই। ফার্স্ট ফেজ চলছে মেষ রাশির জাতক জাতিকাদের, সেকেন্ড ফেজ আরও খারাপ, থার্ড ফেজ আরও খারাপ। তো সেই জন্যে বলছি এটাকে প্রতিকার করাতে হবে। মেষ রাশির জাতক জাতিকারা দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে। আমাদের শাস্ত্রে বলা হচ্ছে জ্যোতিষচক্রে তু লোকস্য সর্বাশেক্তো শুভাশুভম জ্যোতিষ জ্ঞানাস্তু যো বেদো সায়াতি পরমাম গতিম। জ্যোতিষশাস্ত্রের যে শরণাপন্ন হয় সে জাতি পরম গতি লাভ করে। তো আপনি জ্যোতিষশাস্ত্রের শরণাপন্ন হন, জ্যোতিষশাস্ত্র আপনাকে পরিত্রাণ দেবে। যারা চেম্বারে আসতে চাইছেন, 9th অগস্ট আমি কলকাতা চেম্বারে বসছি। 9th অগস্ট আমি কলকাতা চেম্বারে বসছি। রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। শিয়ালদা থেকে একদমই কাছে আমার চেম্বার। তো 9th অগস্ট হচ্ছে কলকাতার চেম্বারে আমি বসছি। আগে থেকে নাম লেখাতে হবে রে বাবা, এবং আগে থেকে বলে দিচ্ছি একবার ফোন করলে নাও পেতে পারেন, 4 নম্বর দেওয়া আছে। একবার ফোন করলে নাও পেতে পারেন, বারবার চেষ্টা করতে হবে। সকালে চেষ্টা করলেন, দুপুরে চেষ্টা করলেন, তার কারণ দেখুন হাজার হাজার মানুষেরা ভিডিওটা দেখেন, লাখ লাখ মানুষেরা ভিডিওটা দেখেন, সবাই ফোন করে। তো এক চান্সে নাও পেতে পারেন, বিজি বলতে পারে, কিন্তু বারবার চেষ্টা করতে হবে। হতাশ হলে চলবে না, আমি আছি আপনাদের সঙ্গে, সমাধান আমি দেব। তো মেষ রাশির জাতক জাতিকারা বর্তমান টাইমটা কিন্তু ভালো যাচ্ছে না। তো 9th অগস্ট হচ্ছে কি বলে কলকাতা চেম্বারে আমি বসছি। তারপরে হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, তারপরে শিলিগুড়ি চেম্বার, মালদা চেম্বার, গুয়াহাটি চেম্বার, পরপর চেম্বারগুলো হবে। তো চেম্বারে আসার জন্য উপরে ফোন নম্বর দেওয়া আছে 98404486, 9330333384, 628959 90622 নম্বর দেওয়া আছে। এখন চেম্বারে যারা দেখাবেন, দেখুন আপনাকে প্রতিকার আমি করে দেব, আপনি ভালো থাকবেন অবশ্যই, কিন্তু বাস্তুকে যদি ঠিক না করেন কোনোভাবে শান্তি আসবে না। তো বাস্তুটাও যেন ভালো থাকে। যারা চেম্বারে দেখাবেন এবং প্রতিকার করবেন, এখন থেকে যারা চেম্বারে দেখাবেন এবং প্রতিকার করবেন ভালো থাকার জন্য, তো বাস্তু দোষ নাশ করার জন্যে যে কোনো চেম্বারে আপনারা দেখাবেন। যারা প্রতিকার করাবেন, প্রতিকার না করলে তো ভালো কিছু হবে না রে বাবা। যারা প্রতিকার করাবেন তাদেরকে বাস্তুদোষ নাশের জন্যে সম্পূর্ণ বিনামূল্যে এত বড় একটি কামধেনু গায়ে দেওয়া হচ্ছে, এত বড় একটি কামধেনু গায়ে দেওয়া হচ্ছে। এটি বাস্তুতে সমৃদ্ধি আনবে, বাস্তুদোষ নাশ করবে, বড় বড় বাধা বিপর্যয় এগুলো নাশ করবে। বাড়ির একটি স্পেশাল জায়গা রয়েছে, সেটা আমি বলে দেবো, সেখানে এটি স্থাপন করলে বাস্তুদোষ নাশ ঘটবে। এটির মূল্য প্রায় 10,000-এর ওপরে বাজারে। এটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। যারা প্রতিকার করাবেন তাদেরকে বিনামূল্যে দেওয়া হবে। আমি নিজে হাতে প্রাণ প্রতিষ্ঠা করব। দেখুন আপনি কিনতে পারবেন, কিন্তু প্রাণ প্রতিষ্ঠা আমি নিজে হাতে করব। বেদ পাঠ করতে হয়, হরি ওম সহস্রশীর্ষা পুরুষঃ সহস্রাক্ষঃ সহস্রপাতো সভূমিগু সর্বতস্পৃত্যতিষ্ঠৎ দশাঙ্গুলম পুরুষ এবেদগু সর্বং যদ্ভূতং যচ্চ ভাবং উতামৃতত্তশেষানো যদন্যেনাতিরোহতি এতাবানস্যামহিম তোজ্জায়াংশ্চ পুরুষঃ। আমি ছোট করে পাঠ করলাম। বেদ পাঠ করতে হয়, বেদ পাঠ করে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, আরও কত কত নিয়ম রয়েছে। ষোড়শ মাতৃকার পুজো করতে হয়। তো পুজো করে প্রাণ প্রতিষ্ঠা করে আমি এটা নিজে হাতে দিই। তো চেম্বারে যারা এখন থেকে দেখাবেন, আগে যারা দেখিয়েছেন তাদের জন্য নয়, যারা এখন দেখাবেন চেম্বারে, প্রত্যেকটি চেম্বারে যারা প্রতিকার করাচ্ছেন তাদেরকে বাস্তুদোষ নাশের জন্যে সম্পূর্ণ বিনামূল্যে এটা দেওয়া হবে, যারা চেম্বারে দেখাবেন। কারণ বাস্তু ঠিক না করলে হবে না রে বাবা, বাস্তুও মেন। তো কলকাতা চেম্বারে আমি বসছি 9th অগস্ট, এবং 10th অগস্ট হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। বিস্তারিত জানতে উপরে ফোন নম্বর দেওয়া আছে, যোগাযোগ করতে পারবেন। এবার আসি বৃষ রাশি, কালপুরুষের দ্বিতীয়তম রাশি বৃষ। কেমন যাবে আপনাদের জেনে নেওয়া যাক। বৃষ হচ্ছে বাস্তববাদী রাশি। আমি বারবার বলি বৃষের মধ্যে বাস্তবতা রয়েছে, বৃষের মধ্যে প্র্যাকটিক্যাল নেচার রয়েছে, বৃষের মধ্যে সমৃদ্ধি রয়েছে। মানুষের জীবনে সমৃদ্ধি আনে এরা, হ্যাপিনেস প্রদান করার ক্ষমতা রাখে, এদের ক্ষমতা রয়েছে।
এবং প্রচণ্ডভাবে মুখের ওপরে কথা বলতে পারে। এরা হচ্ছে বৃষ। খাওয়াতে প্রচণ্ড ভালোবাসে, তৃপ্তি পায় এরা। এই সপ্তাহে কিছুটা চাপ বাড়লেও উন্নতি কিন্তু হবে আপনার। যে বাধা বিপত্তিগুলো আসছিল প্রচণ্ডভাবে বৃষরাশির জাতক জাতিকাদের, সে বাধাগুলো ধীরে ধীরে কাটবে। তাড়াতাড়ি নয় কিন্তু, ধীরে ধীরে কাটবে। সময়কে কাজে লাগান, আপনাকেও অ্যাক্টিভ থাকতে হবে। কেমন? এই সপ্তাহে সম্মান বাড়বে। সম্মান যার বাড়ে বদনামও তার বাড়ে। আমি বারবার বলি একটা কথা, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। চেষ্টা চালিয়ে যান। নতুন কিছু করার জন্য উপযুক্ত সময় নয় এটি। অনেকে অনেক কিছু করতে চাইছেন, কোনো শুভ কাজ করতে চাইছেন, যা কোনো কিছু এই সপ্তাহে নয়, মোটেও করবেন না। যতটা পারবেন পার্টনারের সঙ্গে কথা কম বলুন। হ্যাঁ, সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক মতবিরোধের যোগ দেখা যাচ্ছে। পারস্পরিক মতবিরোধের যোগ কিন্তু প্রচণ্ড দেখা যাচ্ছে বৃষরাশির জাতক জাতিকাদের। মতের না মিল হওয়া খুব মুশকিল বৃষের সাথে, কারণ এরা তো হচ্ছে লজিক্যাল রাশি, প্র্যাকটিক্যাল রাশি। এরা বাস্তব কথা বলতে পছন্দ করে। ওই ন্যাকামো, ওই লজিকবিহীন কথা এদের সহ্য নয়। যা বলবে মুখের ওপরে, শুনলে শোনো, না হলে কেটে পড়ো। ব্যাপারটা হচ্ছে এরকম এদের নেচার। তো এদের মিল হয় কাদের সঙ্গে বলুন তো? যাদের সাথে এদের কথার মিল হয় তাদের, মানে প্র্যাকটিক্যাল যারা, সোজা কথায়। রাস্তাঘাটে সাবধানে বেরোবেন। হ্যাঁ, শিক্ষার্থীরা যারা রয়েছে, তোমাদের জন্য সপ্তাহটা ভালো নয়, মনোযোগ বাড়াও। বৃষরাশির জাতক জাতিকারা এই সপ্তাহে ভালো থাকার জন্যে মা লক্ষ্মীর মন্ত্র জপ করবেন। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ। মা লক্ষ্মীকে ডাকতে হবে। মা লক্ষ্মীকে ডাকবেন, মা লক্ষ্মী পরিত্রাণ দেবেন। যারা প্রণাম মন্ত্র জানেন, প্রণাম মন্ত্র জপ করতে পারেন। ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বোত পাহি মাম দেবী মহালক্ষ্মী নমস্তুতে। মা লক্ষ্মীকে ডাকবেন। আর 9th of August কলকাতা চেম্বারে বসছি। আগের ডেটগুলোর বুকিং ফুল হয়ে গেছে। 10th of August কৃষ্ণনগর। পরপর চেম্বার হবে। বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। উপরে নম্বর দেওয়া আছে। এবার আসি মিথুন রাশি। কালপুরুষের তৃতীয়তম রাশি মিথুন। কেমন যাবে আপনাদের জেনে নেওয়া যাক। কালপুরুষের তৃতীয়তম রাশি মিথুন রাশি কমিউনিকেশন পাওয়ারের রাশি বলা হয়। মিথুন রাশিকে বলা হয় উপচয় স্থানের প্রথম রাশি। সব কিছু ডিলে, বাধা সব কিছু লেটে হয়। বাচ্চা সুলভ নেচারও আছে এদের মধ্যে, চাইল্ডিশ নেচার, ভেতরের বাচ্চা, মন খুলে সব কথা বলে দেয়। পরে অপর ব্যক্তি এদেরকে পাগল ভাবে, তখন এদের মনোকষ্ট হয়ে যায়। এই সপ্তাহে আপনার বাক প্রতিভা বাড়বে। যতটা সম্ভব মেপে কথা বলবেন, কারণ আপনার কথা বলার দক্ষতা এই সপ্তাহে খুবই কার্যকর হবে। যা কিছু বলবেন একটু ভাবনা চিন্তা করে, দুমদাম কোনো কথা বলবেন না। এই কথার মাধ্যমে আপনার কোনো কাজ আপনি হাসিল করতে পারবেন, নতুবা সেই কাজটি পণ্ড হবে। তো কথাবার্তার মধ্যে সংযম ভাব রাখবেন। সবাইকে নিজের ভাববেন না। সবাইকে ইয়ার্কির পাত্র ভেবে বলে দিচ্ছেন। ধরুন, ইয়ার্কি কার সাথে আমরা করি? যাদেরকে আমরা নিজের মনে করি। কিন্তু সে কি ইয়ার্কি ভাবছে? সে কি ইয়ার্কি বোঝে? সে কি ইয়ার্কি ফিল করার যোগ্য? আপনার যোগ্য? দেখুন আগে। খরচ বাড়বে এই সপ্তাহে। খরচের প্রতি নজর দেবেন মিথুন রাশির জাতক জাতিকারা। কারোর প্রতি খুব বেশি নির্ভরশীল হবেন না। নিজের গোলে ফোকাস করুন। কারোর প্রতি খুব বেশি নির্ভরশীল না হয়ে নিজের গোলে ফোকাস করুন মিথুন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে। আবেগী স্বভাব ছাড়ুন। অতিরিক্ত আবেগী হয়ে গেলে চলবে না। শিক্ষার্থীরা, তোমাদেরকে বলবো মনোযোগ বাড়াও। মনোযোগ বাড়াতে হবে। মোটা ইনভেস্টমেন্ট এই সপ্তাহে একদমই করবেন না মিথুন রাশির জাতক জাতিকারা। ব্যবসা ক্ষেত্রে বড় কোনো লাভ না হলেও, ধরুন ব্যবসা ক্ষেত্রে বড় লাভ হবে না, হচ্ছে না, তবুও আপনি আপনার কথার দক্ষতার দ্বারা আপনি অনেক কিছু সামলাতে পারবেন এই সপ্তাহে। এগিয়ে যেতে পারবেন মিথুন রাশির জাতক জাতিকারা। যতই সমস্যা থাকুক না কেন, নিজের মধ্যেকার যে ইচ্ছা শক্তি, সেটাকে কমতে দেবেন না। সব কিছু করার ক্ষমতা আছে আপনার মধ্যে। ভগবান গণেশকে ডাকবেন এই সপ্তাহে। ভগবান গণেশই আপনাদেরকে বাঁচাবেন এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের। ওম একদন্তম মহাকায়ম লম্বোদরম গজাননম বিঘ্ননাশকরম দেবম হেরম্বম প্রণমাম্যহম। ওম গং গণপতয়ে নমঃ, ওম গং গণপতয়ে নমঃ। গণেশজিকে ডাকবেন। গণেশজি পরিত্রাণ দেবেন মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে। আর যাদের সমস্যা চলছে, প্রবলেমে জর্জরিত, যারা যোগাযোগ করতে চাইছেন, 9th of August আমি বসছি কলকাতা চেম্বারে। রাফিয়া আহমেদ, খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। শিয়ালদা থেকে একদমই কাছে, একেবারে কাছে শিয়ালদা থেকে আমার চেম্বার।
কলকাতা চেম্বার, কৃষ্ণনগর চেম্বার হোটেল হাভেলিতে আমি বসছি, মালদাতে আমি বসছি হোটেল প্রতাপ আদিত্য, শিলিগুড়িতে আমি বসছি আমার চেম্বার হোটেল ম্যানিলা। প্রত্যেকটি জেলাতে চেম্বার, উপরে ফোন নম্বর দেওয়া আছে, যোগাযোগ করতে পারবেন। যারাই চেম্বারে দেখাবেন এবং প্রতিকার করবেন বাস্তুদোষ নাশের জন্যে তারা নিজেদেরকে তো দেখাচ্ছেন তা ভালো থাকার জন্যে, পাশাপাশি বাস্তুকে ভালো রাখার জন্যে সম্পূর্ণ বিনামূল্যে যারা প্রতিকার করাবেন তাদেরকে এই কামধেনু গাইটা দেওয়া হচ্ছে। কামধেনু যে সমস্ত মনস্কামনা পূরণ করে, আমি নিজে হাতে প্রাণ প্রতিষ্ঠা করে এইটা চেম্বারে প্রদান করব। হ্যাঁ, তো যারা দেখাতে চাইছেন উপরের ফোন নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। ফোন নম্বর দেওয়া আছে 9840444486, 93033384, 6289590622, এই নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। মিথুন রাশির জাতক জাতিকারা। এবার আসি কর্কট রাশি, কালপুরুষের চতুর্থতম রাশি কর্কট, ইমোশনাল রাশি কর্কট, আবেগপ্রবণ রাশি কর্কট। কেমন যাবে কর্কটের? কর্কট হচ্ছে আবেগী, কর্কট হচ্ছে ইমোশনাল, আঘাত পেয়ে যায় খুব দ্রুত, মানসিক কষ্ট পায় দ্রুত। এরা এমন একটি রাশি, নিজের থেকেও বেশি অপরের কথা ভাবে, এরা হচ্ছে কর্কট। কর্কট, শত্রু আপনার প্রচণ্ড বেড়ে চলেছে, কিন্তু শত্রু আপনার প্রচণ্ড বেড়ে চলেছে। তারা আপনার ক্ষতি করার জন্য লড়াই করে চলেছে, আপনাকে ক্ষতি করার জন্য লড়াই করে যাচ্ছে অনবরত। কিন্তু আপনার মধ্যেকার শক্তির দ্বারা, আপনার মধ্যেকার ক্ষমতার দ্বারা, ভগবানের আশীর্বাদের দ্বারা আপনি সমস্ত শত্রুকে দমন করতে সক্ষম হবেন এই সপ্তাহে। শত্রুরা কিছু করতে পারবে না আপনাকে, শুধু প্ল্যানিং করে যাবে, কিছু করতে পারবে না। বিরোধী পক্ষরা আপনার কিছুই করতে পারবে না, কিন্তু আপনাকে স্ট্রং থাকতে হবে, প্ল্যানিং করে এগোতে হবে যা কিছু করবেন। কর্কট রাশির জাতক জাতিকারা, পিতার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, যাদের বাবা রয়েছেন বাবার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন কর্কট, এবং নিজেও নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন হবেন। কাউকে কোনো কিছু বলার আগে সতর্ক থাকবেন, তার কারণ মানহানির যোগও কিন্তু বিদ্যমান, বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে, বা সম্মান কোথাও না কোথাও একটু কমে যাবে, ভ্যালু কম পাবেন। অতিরিক্ত প্রেশার নেবেন না, পর্যাপ্ত ঘুমোবেন কর্কট রাশির জাতক জাতিকারা। এই সপ্তাহে ভালো থাকার জন্যে কি করবেন? এই সপ্তাহে ভালো থাকার জন্যে ভগবান নারায়ণকে ডাকবেন। ওম নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপোহম পাপকর্মাহম পাপোআত্মা পাপসম্ভব ত্রাহি মাম পুণ্ডরীকাক্ষং সর্বপাপহরো হরি। ভগবান নারায়ণকে ডাকবেন, ভগবান নারায়ণ পরিত্রাণ দেবেন কর্কট রাশির জাতক জাতিকাদের। 9 আগস্ট কলকাতা চেম্বারে বসছি, 9 আগস্ট মাসের 9 তারিখে কলকাতা চেম্বার। আগের ডেটগুলো সব কিন্তু বুকিং ফুল হয়ে গেছে। 10 আগস্ট আমি বসছি কৃষ্ণনগর চেম্বার হোটেল হাভেলি। আগের চেম্বারগুলো সব বুকিং ফুল, সে ডেট আর দিতে পারবো না। নতুন যারা দেখাবেন আগে থেকে নাম লেখান, পরে কিন্তু পাবেন না। আর চেম্বারে যারা দেখাবেন, যারা প্রতিকার করবেন বাস্তুদোষ নাশের জন্য, তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে এই কামধেনুটা দেওয়া হচ্ছে, কামধেনু গাই দেওয়া হচ্ছে। যারা চেম্বারে দেখাবেন, যে কোনো চেম্বারে যারা প্রতিকার করাবেন, তাদেরকে মেটালের প্রাণ প্রতিষ্ঠা করে, আমি নিজে হাতে প্রাণ প্রতিষ্ঠা করে এটা দেব, সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। যারা প্রতিকার করাবেন, সমাধানের জন্য যারা আসছেন প্রতিকার করাচ্ছেন, তাদেরকে এই কামধেনুটি দেওয়া হবে কর্কট রাশির জাতক জাতিকাদের। তাহলে ভগবান নারায়ণকে ডাকবেন, ছোট মন্ত্র জপ করুন, ওম নমো নারায়ণায় নমঃ। দেখেছেন তো ইতিহাসে, আমাদের শাস্ত্রে আমরা দেখেছি যে কি দেখেছি, কামধেনু সমস্ত মনস্কামনা পূরণ করে, আপনি যা চাইবেন তা দেয়। তো কামধেনু বাড়িতে রাখা ভালো। তো কর্কট রাশির জাতক জাতিকারা জব করবেন। আর উপরে ফোন নম্বর দেওয়া আছে 9840444486, 9330333384, আর নম্বরগুলো বলছি না, যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। এবার আসি সিংহ রাশি, কালপুরুষের পঞ্চমতম রাশি, প্রেমের রাশি সিংহ। কেমন যাবে আপনাদের? রাজকীয় রাশি সিংহ রাশি। তো রাজা হচ্ছে উদার, কিন্তু রাজার টাইমটা যাচ্ছে না ভালো, তার কারণ রাজার চলছে ঢাইয়া। রাজার চলছে শনির ঢাইয়া। সিংহ রাশির জাতক জাতিকাদের শুধুমাত্র কি চাই জীবনে? এরা শুধুমাত্র চায় একটু ভালোবাসা, সেটারই অভাব থাকে এদের সারা জীবন। সিংহের প্রতিকার না করালে কষ্ট পায়। সিংহ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে নিজের ক্ষমতা ও চেষ্টার উপরে আস্থা রাখুন। সমস্ত বাধা আপনি অতিক্রম করতে পারবেন। নিজের ক্ষমতার প্রতি বিশ্বাস রাখুন, আস্থা রাখুন ও চেষ্টার উপর। কারোর প্রতি অতিরিক্ত নির্ভরশীল হবেন না, কোনো ব্যক্তির প্রতি অতিরিক্ত নির্ভরশীল হবেন না।
সিংহ রাশির জাতক জাতিকারা। এই সপ্তাহে নজর লাগা, তুকতাক এগুলো প্রচণ্ড হবে। তুকতাক, নজর লাগা এগুলো প্রচণ্ড হবে। তো যতটা সম্ভব মানুষদের এড়িয়ে চলুন, অতিরিক্ত কারোর সাথে মিশবেন না। নজর লাগিয়ে দিল আপনাকে, নজর এমন দিয়ে দিল যে আপনার সব খারাপ চলছে, শরীর খারাপ হচ্ছে, খিটখিট ভাব কাজ করছে। ভালোই ছিলেন, যে একটা লোকের সাথে দেখা করলেন তারপর থেকে শরীর খারাপ হয়ে গেল। তো যতটা সম্ভব এই সপ্তাহে সোশ্যাল মিডিয়াতে কোনো ছবি আপলোড করা থেকে বিরত থাকুন, বা যা কিছু একটু করবেন সংযমভাবে করবেন, বা যদি প্রতিকার নেওয়া থাকে তাহলে ছবি আপলোড করতে পারেন, সমস্যা হবে না। তাই যতটা পারবেন মানুষদের সঙ্গে কম মিশুন এবং স্বাস্থ্যের বিষয়ে যত্নশীল হন। যারা পার্টনারের সঙ্গে ব্যবসা করছেন, পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত, তারা পার্টনারকে বিশ্বাস করবেন না, এই সপ্তাহে ঠকে যাওয়ার যোগ রয়েছে। তবে সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে ভালো অনেক সুযোগ আসবে, ভগবান সুযোগ দেবেন, সুযোগগুলোকে ধরতে হবে শুধুমাত্র। রিলেশনশিপ বা দাম্পত্য জীবনে, প্রেম প্রণয় হোক বা দাম্পত্য জীবনে হোক, বৈবাহিক জীবনে হোক, সমস্যা যদি চলে তাহলে সেটা দূর করার সপ্তাহ এটি। কথা বলে সলিউশন করুন। যাদের প্রচণ্ড থেকে প্রচণ্ডতর সমস্যা চলছে, ভাববেন তাদের জন্মকুণ্ডলিতে মহাদশা খারাপ যাচ্ছে, পঞ্চম ভাব ও নবাংশ কুণ্ডলী যথেষ্ট পীড়িত, তাদের যোগাযোগ ইমিডিয়েট করে সমাধান করাতে হবে। শিক্ষার্থীরা, তোমাদের জন্য শুভকর সপ্তাহ এটি সিংহ রাশির জাতক জাতিকাদের। মা দুর্গাকে ডাকতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের। ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, মা দুর্গাকে ডাকতে হবে। ওম মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী ঐরারোগ্য বিজয়ম দেহি দেবী নমস্তুতে। ওম দক্ষযজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরাयै যোগিনী কোটি পরিবৃতাयै ভদ্রকাল্যৈ ह्रीं ওম দুর্গাयै নমঃ। মা দুর্গাকে ডাকুন, মা দুর্গা পরিত্রাণ দেবেন আপনাদেরকে এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদের। সিংহ রাশির ঢাইয়া কিন্তু চলছে, ঢাইয়া কিন্তু চলছে, আরও কিন্তু চলবে 1.5 বছর সিংহ রাশির। তো সিংহ রাশিদেরকে বলবো, ঢাইয়া চলছে, ঢাইয়াকে ইমিডিয়েট ঠিকঠাক করুন, নইলে কিন্তু কষ্ট পেতে হবে, ভালো যাচ্ছে না। তো ঢাইয়া যেহেতু চলছে, ঢাইয়াতে কী কী হয় আপনাদেরকে বলেছি, মুখস্থ হয়ে গেছে আপনাদের, তবুও বাড়িতে বসে আছেন। প্রতিকার করাতে হবে রে বাবা, নইলে এই ঢাইয়াতে হওয়া কাছে বাধা, গুরুজন হানির যোগ তৈরি হয়। আপনার সন্তানের অন্য কোনো রাশি হোক, আপনার যদি হয় সিংহ রাশি, আপনার সন্তানকে ভুগতে হবে, তার ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাবে, পড়াশোনা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সন্তানের যদি সিংহ রাশি হয় নিজের, তাহলে তো হবেই, আপনার যদি সিংহ রাশি হয় তাহলেও হবে সন্তানের। হ্যাঁ, তো বিপদগুলো বাধাগুলো এই ঢাইয়াতে কিন্তু চলে। তো সিংহ রাশি যাদের, তাদেরকে বলছি প্রতিকারে একটাই দক্ষিণাকালী প্রয়োগ, যেটা আমি করে থাকি। তো ইমিডিয়েট যোগাযোগ করতে হবে, নইলে কিন্তু সমস্যা কমবে না, সমস্যা আরও বাড়বে। ঢাইয়াতে ছাড় পাওয়া খুব মুশকিল। তো দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের। তো 9th আগস্ট আমি বসছি কলকাতা চেম্বার, 9 আগস্ট কলকাতা চেম্বার, আগের চেম্বারের ডেটগুলো ফুল হয়ে গেছে। 10th আগস্ট আমি বসছি কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলিতে, সবাই চেনেন কৃষ্ণনগরের বিখ্যাত হোটেল, হোটেল হাভেলি। প্রত্যেকটি জেলাতে চেম্বার হবে, বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। এখন যারা আমাকে চেম্বারে দেখাবেন, যারা প্রতিকার করাবেন, এখন যারা দেখাবেন এবং প্রতিকার করাচ্ছেন সমাধানের জন্যে, তাদের বাস্তুটাও যেন ভালো হয়, সেহেতু বিনামূল্যে এই কামধেনু গাড়িটা দেওয়া হচ্ছে। যে চেম্বারে দেখাবেন বিনামূল্যে উপহার স্বরূপ এটা দেওয়া হচ্ছে প্রতিকার যারা নিচ্ছেন তাদেরকে, যাতে বাস্তু দোষ নাশ হয়। এই কামধেনু বাড়িতে রাখলে সমৃদ্ধি আসে, উন্নতি আসে, বাধাগুলো কাটে, ফাড়াগুলো কাটে। হ্যাঁ, এত বড় কামধেনু গাই, বাজারে মূল্যের 10,000 টাকার উপরে দাম, আমি নিজে হাতে প্রাণ প্রতিষ্ঠা করব। তো যারা চেম্বারে আসবেন প্রত্যেকে এটি পাবেন, প্রতিকার যারা করাবেন তারা প্রত্যেকে এটি পাবেন। আমি নিজে হাতে প্রাণ প্রতিষ্ঠা করব, তারপরে এটা দেব। তো সেহেতু উপরে ফোন নম্বর দেওয়া আছে, তো নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারেন। দেখতে পাচ্ছেন আপনারা, আশা করি পুরো মেটালের একদম কামধেনু। তো সিংহরাশির জাতক জাতিকারা ঢাইয়ার প্রতিকার করাতে হবে। ফোন নাম্বার 9333033384, 98404486, 6289590622, এই নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। আর প্রতিকার করাতে হবে এরকম মানসিকতা নিয়ে আসুন, সমাধানের জন্য আসছেন আপনি। তো যারা এসেছে তাদেরকে পথ দেখিয়েছি, লাইভ অনুষ্ঠানগুলো দেখুন, আপনাকে দেখে চাকরি হয়েছে, বিয়ে হয়েছে, ভালো জায়গায় বিবাহ হয়েছে, জীবনটা ভালো আছে। দেখুন, তারা সবাই বলছে এটাই হচ্ছে ব্যাপার, দোষ যদি থাকে তার প্রতিকার যদি দিয়ে দেওয়া হয়, আপনার জীবনে ভালো হতে বাধ্য। বলে দেখুন, এতগুলো বছর ধরে প্রোগ্রাম করে আসছি, মানুষেরা ভালো আছে।
এবার আসি কন্যা রাশি, কালপুরুষের ষষ্ঠতম রাশি কন্যা। কেমন যাবে আপনাদের? কন্যা, এই সপ্তাহে মান সম্মান বাড়বে, উন্নতির সুযোগ আপনি পাবেন। আপনাকেও অ্যাক্টিভ থাকতে হবে প্রচণ্ডভাবে, উন্নতির সুযোগ কিন্তু ভগবান দেবেন আপনাকে। কন্যা রাশির জাতক জাতিকারা নিজেকে একটু রেস্ট দেবেন, শান্তি দেবেন। যাদের বাবা রয়েছেন বাবার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন কন্যা রাশির জাতক জাতিকারা। শিক্ষার্থীরা মনোযোগী হও, মনোযোগ বাড়াতে হবে, মনোযোগী হও, মনোযোগী হতে হবে, নইলে কিন্তু দেখা যাচ্ছে মনোযোগ নষ্ট হচ্ছে। হ্যাঁ, ব্যক্তিগত জীবনে বা প্রেমের ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হবে এই সপ্তাহে, মনোমালিন্যতার যোগ। নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন কন্যা, স্কিনটা খারাপ হয়ে যাচ্ছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে, মাথাকে রেস্ট দিন, অতিরিক্ত স্ট্রেস নিয়ে ফেলছেন, চোখের নিচে কালো দাগ পড়ে যাচ্ছে। কর্মক্ষেত্রের জন্য শুভকর সপ্তাহ কন্যা রাশির জাতক জাতিকাদের। সংগ্রাম করতে করতে বড় হয়, সে হচ্ছে কন্যা রাশি। প্রচণ্ড সংগ্রাম এদের জীবনে, ঝামেলা লেগেই থাকে সারা জীবন, ঝামেলা যেতে চায় না, একটার পর একটা লেগে থাকে, সে হচ্ছে কন্যা। তো এদের প্রতিকার করাতে হয়, তো যোগাযোগ করবেন। এই সপ্তাহে ভালো থাকার জন্য মা কালীকে ডাকবেন। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্যম সুপ্রীতে শূরনায়িকে কুলদত্ত্য করে চক্রে জয়ম দেহি নমস্তুতে। জয় মা কালী। মা কালীকে ডাকবেন কন্যা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে ভালো থাকার জন্যে। 9th of August কলকাতা চেম্বার হচ্ছে, 10th of August কৃষ্ণনগর চেম্বার, মালদা শিলিগুড়ি গৌহাটি পরপর চেম্বারগুলো হবে, কৃষ্ণনগর কোচবিহার চেম্বারগুলো হবে, যোগাযোগ করতে পারবেন, নম্বর দেওয়া আছে। এবার আসি তুলা, কালপুরুষের সপ্তমতম রাশি তুলা। কেমন যাবে আপনার? তুলা রাশির মানুষেরা নিজের অনুভূতি না সহজে প্রকাশ করতে পারে না, এরা না সহজে নিজের ভেতরের কথা কাউকে বলতে পারে না, প্রকাশ করতে পারে না, বা এদেরকে বোঝা হয় না, বুঝতে পারে না এদেরকে লোকেরা সহজে, মনের কষ্ট সহজে কাউকে বলতে পারে না তুলা। এই সপ্তাহে নতুন কিছু যদি করতে চান শুরু করতে পারেন, ভগবানের আশীর্বাদ রয়েছে। তো কোনো কিছু শুরু করার আগে ভগবানকে ডাকবেন, তারপরে সেই কাজে হাত দেবেন তুলা রাশির জাতক জাতিকারা। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ এটি তুলা রাশির। শিক্ষার্থীদের জন্য বলবো শিক্ষার ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। যারা চিকিৎসাবিদ, ঠিক আছে, যারা চিকিৎসাবিদ, যারা মেডিকেল নিয়ে স্টাডি করছো, যারা টেকনিক্যাল ফিল্ডে রয়েছো তাদের জন্য শুভকর। যারা কমার্স নিয়ে স্টাডি করছো তাদের জন্য শুভকর। বন্ধু বা বন্ধুতুল্য ব্যক্তির কাছ থেকে মানসিক কষ্ট প্রাপ্তির যোগ রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের। বন্ধু বা বন্ধুতুল্য ব্যক্তি থেকে মানসিক কষ্ট পেতে হবে, তো সাবধান থাকবেন এই সপ্তাহে তুলা। খরচের প্রতি কন্ট্রোল আনুন, খরচ প্রচুর হচ্ছে, ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিতে হবে আপনাকে। যদি সামাল দিতে পারেন জয় আপনার হবে এই সপ্তাহে। কি করবেন? এই সপ্তাহে মা মনসাকে ডাকবেন। ওম মনসা দেব্যাই নমঃ, ওং মাম মনসা দেব্যাই নমঃ, ওং মাম মনসা দেব্যাই নমঃ। ওম আস্তিকস্য মুনির মাতা ভোগিনী বাসকেস্তথা জরুৎকারু মুনে পত্নী মনসা দেব্যাই নমো নমঃ। মনসা দেবীকে ডাকবেন, মনসা দেবী পরিত্রাণ দেবে তুলা রাশির জাতক জাতিকাদের। আর 9th of August কলকাতা চেম্বার, 10th of August কৃষ্ণনগর চেম্বার। আগের ডেটগুলো সব বুকিং ফুল হয়ে গেছে, কিন্তু এই চেম্বারে যদি দেখানোর ইচ্ছে থাকে এখন থেকে নাম লেখাতে হবে। আর যারা চেম্বারে দেখাবেন, প্রতিকার যারা করাবেন, প্রতিকার যারা করাচ্ছেন তাদেরকে উপহার স্বরূপ বাস্তুদোষ নাশের জন্যে এই কামধেনু দেওয়া হচ্ছে। প্রাণ প্রতিষ্ঠা করে নিজে হাতে আমি দেব এই কামধেনু। কামধেনু সকল মনের ইচ্ছা পূরণ করে, এই কামধেনু সকল মনের ইচ্ছে পূরণ হয়, এই কামধেনু আমি দেব সম্পূর্ণ বিনামূল্যে উপহার স্বরূপ। এটা দেওয়া হবে যারা চেম্বারে দেখাবেন। প্রতিকার যারা করবেন, যারা প্রতিকার করবেন শুধুমাত্র তারা পাবেন। এবার আসি বৃশ্চিক রাশি, কালপুরুষের অষ্টমতম রাশি বৃশ্চিক। কেমন যাবে আপনাদের জেনে নেওয়া যাক। বৃশ্চিক রাশি, বৃশ্চিক তো হচ্ছে দানী রাশি। বৃশ্চিক, বৃশ্চিক হচ্ছে কর্ণ, বৃশ্চিক রাশি দানবীর কর্ণ বলা হয়, প্রচণ্ড দানী রাশি, সে হচ্ছে বৃশ্চিক। কর্ণ বলছে, শুনুন ভালো করে, কর্ণ কি বলছে? আমার মায়ের অপ্রিয় ছিলাম আমি, স্বয়ং ইন্দ্র আমার কাছে ভিক্ষে চায়, সে ক্ষত্রিয় হচ্ছি আমি। আমি হচ্ছি সেই বৃশ্চিক, আমি হচ্ছি সেই কর্ণ। কর্ণের সঙ্গে তুলনা করা হয় বৃশ্চিককে, জানেন? বিষময় রাশি, আঘাত পায় জীবনে বেশি,
থেমে থাকে না, এরা এগিয়ে যায় আনএক্সপেক্টেডভাবে। জীবনে প্রচুর পরিবর্তন আসে এদের আনএক্সপেক্টেডভাবে। অষ্টমতম রাশি তো, সৃষ্টির রাশি হচ্ছে বৃশ্চিক। এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনার বাক প্রতিভা বা বুদ্ধিমত্তাকে প্রয়োগ করে আপনি জয়ী হতে পারবেন, জয়লাভ করবেন। আপনি আপনার বাক প্রতিভা, কথাবার্তা, রেগে গেলে চলবে না, ক্ষেপে গেলে চলবে না, প্ল্যানিং করতে হবে। সম্মান বাড়বে এই সপ্তাহে। যারা আপনাকে সমাজে অবজ্ঞা করত বা ভুল বুঝতো, তারা আপনার গুরুত্ব ধীরে ধীরে বুঝতে পারবে। সময় দিন, ভগবানকে তার কাজ করতে দিন, তারা অবশ্যই বুঝবে। যারা আপনাকে অবহেলা করছে এককালীন তো তারা বুঝবেই। শুরু হয়ে গেছে টাইম। আবেগের বশে বা রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না, ধৈর্য বাড়াবেন। শিক্ষার্থীরা মনোযোগী হও। শিক্ষার্থীদের বলবো যোগাযোগ করো। বাবা মাদেরকে বলছি সন্তানকে দেখান, টাইমটা ভালো যাচ্ছে না। নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন বৃশ্চিক। খেয়াল রাখতে হবে স্বাস্থ্যের প্রতি এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। এবং আপনারা ভাবছেন কই আমাকে যারা অবহেলা করছে তারা তো দিব্যি আছে। আরে সময়টা দিন, দিন রে বাবা, সময়টা দিন। কি করবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে ভালো থাকার জন্য? বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভুবনেশ্বরী দেবীকে ডাকবেন। ওম ভুবনেশ্বরী দেব্যাই নমঃ, ওম ভুবনেশ্বরী দেব্যাই নমঃ। ধ্যান মন্ত্রে কি বলছে? ওম উদ্যাদ্দীনাম কালদ্যোতিমিন্দু কিরীটাম তুঙ্গকুচাম নয়নত্রয় সংযুক্ত্যাম স্মেরমুখিম বরদাম কুশো পাশাভীতিকরাম প্রভজেদ ভুবনেশীম। ওম ভুবনেশ্বরী দেব্যাই নমঃ। ভুবনেশ্বরী দেবীকে ডাকতে হবে। ওম ভুবনেশ্বরী দেব্যাই নমঃ এই সপ্তাহে ডাকতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। 9 আগস্ট 9 আগস্ট বসছি কলকাতা চেম্বারে আমি। যত বড় সমস্যা থাকুক সমাধান আছে জ্যোতিষশাস্ত্রে। যারা সমাধান করতে চান শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। আগের ডেটগুলোর বুকিং ফুল হয়ে গেছে, কিন্তু 9 আগস্ট শুধুমাত্র বুকিং পাবেন আপনারা কলকাতা চেম্বারে। 10 আগস্ট কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলিতে আমার চেম্বার। কলকাতা শিয়ালদা থেকে একদমই কাছে আমার চেম্বার। যারাই চেম্বারে দেখাবেন, প্রতিকার করাবেন, সমাধান করাবেন, তারা উপহার স্বরূপ এত বড় কামধেনু গাইটি পাবেন। বাস্তুদোষ নাশের জন্য এত বড় কামধেনু আপনারা পাবেন। বাস্তুদোষ নাশ ঘটবে, এতে সমৃদ্ধি আসবে। তো চেম্বারে আসার জন্য বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। ফোন নম্বর দেওয়া আছে 98 400 44 86, 9330333384, 6289590622। আরও নম্বরগুলো দেওয়া আছে, যোগাযোগ করতে পারবেন। এবার আসি ধনুরাশি, কালপুরুষের নবমতম রাশি ধনু। কেমন যাবে ধনুর জেনে নেওয়া যাক। ধনুরাশি প্রচণ্ড স্বাধীন প্রিয় রাশি। কোনো ধরা বাঁধার নিয়মে না এদেরকে আপনি বেঁধে রাখতে পারবেন না। এরা হচ্ছে ধনু। ধনু হচ্ছে প্রচণ্ডভাবে ক্রিয়েটিভ রাশি। ধনু এই সপ্তাহ ব্যস্ততার মধ্যে দিয়ে, এই সপ্তাহে প্রচণ্ড ব্যস্ততা থাকবে, ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। ধনুরাশির জাতক জাতিকাদের বলবো স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন। বাবা মা, যাদের বাবা মা রয়েছে, পিতামাতা রয়েছেন, পিতামাতার স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখতে হবে। এই সপ্তাহে ঠকে যাওয়ার যোগ প্রবল। হ্যাঁ, ঠকে যাওয়ার যোগ কিন্তু প্রবল, তাই অতিরিক্ত বিশ্বাস কাউকে করবেন না। আপনার ব্যক্তিত্ব হচ্ছে নেতৃত্ব সুলভ। সেই নেতৃত্ব সুলভ যে নেচার, লিডারশিপ ব্যাপারটা ফুটে উঠবে বেশি এই সপ্তাহে। তো অনেকের সাথে মতের অমিলও হতে পারে। রিলেশনশিপে যাদের সমস্যা ছিল তাদেরকে বলছি, সমস্যা যাদের ছিল তারা এই সপ্তাহটাকে কাজে লাগাতে পারেন, কাটাতে পারেন সমস্যাগুলো। তবে যাদের প্রচণ্ড সমস্যা চলছে, ভাববেন তাদের মহাদশা প্রচণ্ড খারাপ, সেটা সমাধান করতে হবে, তাহলে ঠিকঠাক হয়ে যাবে। এই সপ্তাহে মনের মধ্যে কিন্তু অস্থিরতা ভাব প্রচণ্ড কাজ করবে। ভালো থাকার জন্য ভগবান হনুমানকে ডাকবেন। ওম আঞ্জনীয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমত প্রচোদয়াৎ। হনুমানজিকে ডাকবেন। হনুমানজি আপনাদেরকে পথ দেখাবেন এই সপ্তাহে। ধনুরাশির জাতক জাতিকাদের ছোট মন্ত্র জপ করুন 28 বার, 51 বার বা 108 বার। ওম হাং হনুমতেই নমঃ, ওম হাং হনুমতেই নমঃ। হনুমানজিকে ডাকার পর রামচন্দ্রকে ডাকতে কিন্তু ভুলবেন না। হ্যাঁ, রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। রামজিকে ডাকতে কিন্তু ভুলবেন না। তো ধনুরাশির জাতক জাতিকারা, ঢাইয়া চলছে, কিন্তু আপনাদের ঢাইয়াকে কিন্তু ঠিকঠাক করতে হবে। আরও 1.5 বছর ঢাইয়া চলবে, ভালো যাচ্ছে না সময়টা, আরও 1.5 বছর চলবে। গুরুজন হানি, বিপদ, হওয়া কাছে বাধা, রিলেশনশিপে জটিলতা, গুরুজন হানির যোগ তৈরি হয়। সন্তানের যেই রাশি হোক, সন্তানের ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যায় এই ঢাইয়াতে।
বাবা মাদের যদি ধনুরাশি হয় সন্তানের তাও খারাপ যাবে, সন্তানের নিজের হলে তাও খারাপ যাবে। তো ঢাইয়াটা ভালো নয়, যোগীরা পর্যন্ত ছাড় পায় না। এখান থেকে বেরোনোর পথ হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। আরে বাবা, আমি এতগুলো বছর ধরে প্রোগ্রাম করছি, লাইভ অনুষ্ঠানগুলো দেখুন, মানুষেরা ভালো আছে অনবরত জানাচ্ছে। আপনার যদি সমস্যা থাকে প্রতিকার করাতে হবে। যারা প্রতিকার করেছে তারা ভালো আছে। আর এখন যারা চেম্বারে দেখাবেন, 9th of August কলকাতা চেম্বার, 10th of August কৃষ্ণনগর চেম্বার, মালদা, শিলিগুড়ি, গৌহাটি পরপর চেম্বারগুলো হবে প্রত্যেকটি জেলাতে। তো বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। যারা চেম্বারে দেখাবেন তারা যেরকম নিজেদেরকে ভালো করছেন, বাস্তুরও যেন মঙ্গল হয়, সম্পূর্ণ বিনামূল্যে। যারা প্রতিকার করাবেন, শুধুমাত্র যারা প্রতিকার করাবেন তাদেরকে বিনামূল্যে এই কামধেনু গাইটি দেওয়া হচ্ছে। হ্যাঁ, মূল্যবান কামধেনু গাই আমি নিজে হাতে প্রাণ প্রতিষ্ঠা করব। নিজে হাতে প্রাণ প্রতিষ্ঠা করে এটাকে শোধন করব, করে তারপরে আপনাদেরকে দেবো। তো যারা দেখাবেন, যারা প্রতিকার করাবেন তারা সবাই এটি পাবেন। হ্যাঁ, কামধেনু গাই আশা করি পরিষ্কার দেখতে পাচ্ছেন, মহামূল্যবান কামধেনু গাই দেখা যাচ্ছে। এই কামধেনু গাইটি যারা চেম্বারে দেখাবেন তারা সবাই পাবেন। প্রতিকার করাতে হবে তাহলে এটা পাবেন, যারা সম্পূর্ণ বিনামূল্যে। এটার দাম কিন্তু 10,000 টাকার উপরে। বাড়িতে সমৃদ্ধি আসবে, উন্নতি হবে, বাধা কাটবে, যে কোনো মনস্কামনা পূরণ হবে, সর্ববাধা দূর হবে। হ্যাঁ, এটা যারা প্রতিকার করাবেন শুধুমাত্র তারাই পাবে। সম্পূর্ণ বিনামূল্যে উপহার স্বরূপ এখন দেওয়া হবে এইটি কামধেনু গাইটি। তো উপরে নম্বর দেওয়া আছে 98 4 0 44 86 93303 33384 628959 90622। বুকিং কিন্তু ফুল হয়ে গেছে আগের ডেটগুলো, এই ডেটটাই ফাঁকা আছে। এই ডেটে যারা দেখাবেন তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন। এবার আসি মকর রাশি, কালপুরুষের 10মতম রাশি মকর। কেমন যাবে আপনার জেনে নেওয়া যাক। মকর রাশি, এই সপ্তাহে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো কোনো ব্যক্তির পরামর্শ নিতে হবে। পরামর্শ নিয়ে তারপরে এগোতে হবে। পরামর্শ নিন। স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন। স্বাস্থ্য নিয়ে অবহেলা কিন্তু মোটেও করবেন না। স্বাস্থ্য নিয়ে অবহেলা মোটেও করবেন না, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। বিশেষ করে যাদের সুগার রয়েছে, ডায়াবেটিস, সুগার, পেটের সমস্যা রয়েছে, তারা প্রচণ্ড খেয়াল রাখবেন। জীবনসাথীর সঙ্গে কিছু মত পার্থক্য তৈরি হবে এই সপ্তাহে। কুনজর থেকে বাঁচতে সতর্ক থাকবেন। কুনজর থেকে বাঁচতে সতর্ক থাকবেন। কারোর সাথে অতিরিক্ত মিশবেন না। শিক্ষার্থীদের জন্য অশুভ সপ্তাহ, মনোযোগী হও ছাত্রছাত্রীরা। হ্যাঁ, সমস্ত প্রতিকূলতা থাকা সত্ত্বেও ভগবানের দৃষ্টির দ্বারা আপনি কঠিন পরিস্থিতি মোকাবিলা করে এগিয়ে যেতে পারবেন। মকর রাশির জাতক জাতিকারা কার্তিক ঠাকুরকে ডাকবেন এই সপ্তাহে ভালো থাকার জন্য। ওম কাম কার্তিকেয়ায় নমঃ, ওম কাম কার্তিকেয়ায় নমঃ, কার্তিক ঠাকুরকে ডাকবেন। আর আমার চেম্বারে যারা আসতে চাইছেন, 9th of August কলকাতা চেম্বার, 10th of August কৃষ্ণনগর চেম্বার, নম্বর দেওয়া আছে, এই নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন মকর রাশির জাতক জাতিকারা। এবার আসি কুম্ভ রাশি, কালপুরুষের 11তম রাশি কুম্ভ। কেমন যাবে আপনাদের জেনে নেওয়া যাক। কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে উন্নতি করতে পারবেন, উন্নতির যোগ রয়েছে। স্বাস্থ্যের দিকে অবনতি দেখা যাচ্ছে, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। ফ্যামিলির সদস্যদের প্রতি, যাদের সন্তান রয়েছে সন্তানের স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখতে হবে। তো স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে সবাইকে এই সপ্তাহে। ধৈর্য বাড়ান, পারিবারিক মতবিরোধ থেকে দূরে থাকতে হবে, শান্তি দরকার প্রচণ্ডভাবে। কোনো সময় দেখা যাবে আপনি ভুল করেননি তবুও আপনাকে দোষারোপ করা হচ্ছে, এমন কিছু সিচুয়েশান, আপনি কিছু করেননি তবুও আপনাকে কষ্ট পেতে হচ্ছে বা সম্মুখীন হতে হচ্ছে। আপনি কোনো ভুলই করেননি তবুও আপনাকে দোষারোপ করা হচ্ছে, ভুল হচ্ছে। আপনি চাইছেন সব কিছু ঠিকঠাক হোক, সব কিছু টিকে থাকুক, তবুও ঝামেলা হচ্ছে, এটা আপনি ফিল করবেন। এই সপ্তাহে সুযোগ আসবে, সুযোগগুলোকে ধরতে হবে, মোটিভেটেড থাকতে হবে। প্রেম প্রণয়ের জন্য শুভকর সপ্তাহ এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের। যাদের রিলেশনশিপে সমস্যা চলছে তাদেরকে কি বলে, মহাদশা খারাপ যাচ্ছে, তাই সমস্যা চলছে, তাদের প্রতিকার করতে হবে। ভালো থাকার জন্যে সূর্যের মন্ত্র জপ করবেন। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধন্তারিম সর্বপাপঘনম প্রণতোস্মি দিবাকরম। সূর্যদেবকে ডাকবেন, সূর্যদেব পরিত্রাণ দেবেন। বা ছোট মন্ত্র ওম হ্রাম হ্রেম রোম সহ শ্রী সূর্যায় নমঃ, ওম হ্রাম হ্রেম রোম সহ শ্রী সূর্যায় নমঃ, এটি জপ করবেন। এবার আসি মীন রাশি, কালপুরুষের 12তম রাশি মীন। এই সপ্তাহে মীন রাশির জাতক জাতিকারা ধীরে ধীরে বাধাগুলো কাটাতে পারবেন। ধীরে ধীরে শত্রুরা পরাজিত হবে ধীরে ধীরে। স্বাস্থ্যের দিকে আপনারাও খেয়াল রাখবেন। কোনো বিষয়ে কথা বলার আগে সংযম ভাব রাখবেন, নইলে অপ্রয়োজনীয় তর্কে জড়িয়ে যেতে পারেন।
ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহে এটি মিনের যে কোনো মতবিরোধ, যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে দূরে থাকবেন। শিক্ষার্থীরা তোমাদের জন্য ভালো নয়। মীন রাশির জাতক জাতিকারা ভালো থাকার জন্য মা তারাকে ডাকবেন। ওম পত্যালীরাপদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খরবে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে। তারাयै বিদ্মহে মহাউগ্রাयै চ ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। জয় তারা, জয় মা। তাহলে সমস্ত রাশির জাতক জাতিকাদের আমি রাশিফল বলে দিলাম। প্রতিকার করাতে হবে রে বাবা ভালো থাকার জন্যে। দেখুন এতগুলো বছর ধরে আমি প্রোগ্রাম করছি, আমার লাইভগুলো দেখুন না আপনারা, পিন পয়েন্ট আমি প্রেডিকশন করি, পিন পয়েন্ট। রাশিফলে সব কিছু বলতে পারি না, তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়। কুণ্ডলিতে যে দোষগুলো রয়েছে তার সমাধান যদি না করা হয় তাহলে কিন্তু ভালো হয় না রে বাবা। তো চেম্বারে যারা দেখাবেন, সমাধান যারা করবেন, প্রতিকার যারা নেবেন, প্রতিকার যারা করাবেন, বিনামূল্যে বাস্তুদোষ নাশ করব আমি। বাস্তুদোষ নাশের জন্যে এই কামধেনু গাইটি উপহার স্বরূপ দেওয়া হচ্ছে। এত বড় কামধেনু গাই বাকি জায়গাতে ছোট ছোট পাবেন আপনি। এত বড় কামধেনু গাই যার মূল্য 10,000 টাকার ওপরে আমি নিজে হাতে প্রাণ প্রতিষ্ঠা করব। তো যারা চেম্বারে দেখাবেন উপহার স্বরূপ এটি দেওয়া হচ্ছে। যারা চেম্বারে দেখাবেন উপহার স্বরূপ দেখে নিন, কামধেনু গাইটি এটি উপহার স্বরূপ দেওয়া হচ্ছে যারা চেম্বারে দেখাবেন। মেটালের তৈরি, মেটালের এটি তৈরি। তো মেটালের তৈরি কামধেনু বাড়িতে রাখা খুবই শুভকর, সমৃদ্ধি আসে। তো যারা দেখাবেন, মেন হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা, শুধু কিনলে হবে না, প্রাণ প্রতিষ্ঠা, যে প্রাণ প্রতিষ্ঠা আমি করব। 9 বছর বয়সে আমার পৈতে হয়েছে, প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, ন্যাসগুলো করতে হবে। তো যাই হোক, যারা দেখাতে চাইছেন চেম্বারে যোগাযোগ করবেন। 9th of August কলকাতা চেম্বার, 10th of August কৃষ্ণনগর চেম্বার। আর আপনাদেরকে অনুরোধ করব লাইভ অনুষ্ঠানগুলো দেখুন, সেখানে আমি নানান ধরনের টোটকাগুলো বলি এবং আরও অনেক আলোচনাগুলো করি যেটা লাইভ এখানে হয় না, রাশিফলে হয় না। তো আপনাদেরকে অনুরোধ করব লাইভগুলো দেখুন। তো সবাই ভালো থাকবেন, সৎপথে থাকবেন। আপনি কোথা থেকে দেখছেন হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম লিখতে ভুলবেন না। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, শান্তিতে থাকবেন। ओम सदा भवानी दाहिनी सन्मुख रहे गणेश, 5 देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश, सत्यमेव जयते। नमस्कार।